আপনি এখন মানুষকে কাউকে জিজ্ঞেস করেন যে বরবাদের যিনি ছবিটা দেখছেন যে গল্পটা কি ইয়াটা কি, উনি কিন্তু বলতে পারবে না, বরবাদ ভুলে গেছে। আপনি এখন যদি একজন মানুষকে জিজ্ঞেস করেন যে আম্মাজান ছবির গল্প বলতে, মানুষ কিন্তু দম ফাটায় বলতে পারবে। যদি বলে ধর ছবির গল্প বলতে, বলতে পারবে। সাকিবিয়ান ভাড়া বোনেরা, এটা তোমরা জানো যে দম ফাটাইয়া মানুষে কেউ বরবাদের গল্প মনে রাখেনি, কিন্তু দম ফাটাইয়া সবাই গোয়ারের গল্প মনে রাখবে। মানে দম ফাটাইয়া যে লোকে আর কি কি করবে, এটা এখন আমাদেরকে শেখাবেন নতুন একজন প্রবল প্রবল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা আপকামিং মেগাস্টার, আপকামিং সুপারস্টার রাসেল 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 সরি, ভেরি সরি। একটা ভিডিও দেখলাম, আমি জানি না গত 2-3 দিন ধরে আমার চোখে কেন এটা পড়েনি। ইটস টোটালি আ রোস্টিং ভিডিও। হ্যাঁ, আমি চেষ্টা করব পার্সোনালি আমি কাউকে হার্ট না করার, বাট দেখো, কেউ যখন এটা ইন্টেনশনালি প্ল্যানিং করে ফেলে যে আমার ছবিটাকে আলোচনায় আনার জন্য আমি কার নামটা টানলে সবচেয়ে বেশি আলোচনা হবে, একদম ইজিলি নামটা হচ্ছে শাকিব খান। ওনাকে নিয়ে কিছু একটা বলে দাও, মানে কিছু একটা বলে দাও, মানে পজিটিভ বললে বেশি রিচ পাওয়া যাবে না, কিন্তু নেগেটিভ কথা বলতে হবে, তাহলে বেশি ভাইরাল হয়ে যাবে। বেশি ভাইরাল হলে কি হবে, গোয়ার নিয়ে আলোচনা হবে। গোয়ার নিয়ে আলোচনা হলে কি হবে, আমরা আপকামিং মেগাস্টার পাবো যার নাম রাসেল। আমার হাসি পেয়েছে, ওনার কথাগুলো তো শুনে হাসি পেয়েছে, যাই হোক ওটা নিয়ে আমরা কথা বলছি, বাট আমার বেশি খারাপ লাগছে ওনার মাথার পেছনে যে ভদ্রলোক ছাতা ধরে দাঁড়িয়ে আছেন, আমার ওনার অবস্থাটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। না, আমি জাস্ট ভাবছি যে একজন নায়ক, আরে ভাই, নায়ক মেটেরিয়াল তো অন্য জিনিস হয়, নায়ক মেটেরিয়াল তো এরকম হয় না ভাই। আমি একটা জিনিসই বুঝলাম না, যে এই সিনেমা যার টাকা দিয়ে তৈরি হোক, বা যিনি যারা কলাকুশলী যারা আছেন, যারা কষ্ট করে তৈরি করছেন, সবার প্রতি সম্মান রেখেই বলছি, মানে এই সিনেমাগুলোর ভবিষ্যৎ কি, মানে এটা আমার খুব জানার ইচ্ছা। দম ফাটাইয়া বরবাদ তো কেউ মনে রাখেনি, আর রাসেল জির কথা অনুযায়ী বরবাদ কেউ মনেও রাখবে না, দম ফাটাইয়া সবাই ভুলে গেছে। উনি বাদবাকি যে সিনেমাগুলোর নাম বললেন, যেমন আম্মাজানের নাম বললেন, উনি ডরের নাম বললেন, উনি আরেকটা সিনেমার নাম বললেন, টোকাই থেকে মস্তানের নাম বললেন, এই সিনেমাগুলো, হ্যাঁ আম্মাজান তো আমি দেখেছি, আম্মাজানের গল্প ভীষণ ভালো, ভীষণ ভালো। আম্মাজান সত্যি মনে থাকবে দর্শকের। বাকিগুলো আমি দেখিনি, তাই আমি বলতে পারবো না, ওটা নিয়ে আমার কোনো মানে কমেন্টস নেই। কিন্তু বরবাদের গল্প তো কামিং 10 ইয়ার্সে দর্শক ভুলবে বলে আমার মনে হয় না। মানে বরবাদ ছবিটাকেই তো লোকে ভুলতে পারবে না। আর একটা বিষয় বলি, এই যে রাসেল, অভিনেতা রাসেল ছাড়ুন, নায়ক রাসেল, কি বলবো, সুপারস্টার রাসেল, যাই হোক যেটাই হোক, উনি নিজে ভাবছেন তো নিজেকে সুপারস্টার। উনি ওনার অজান্তেই মেগাস্টার শাকিব খানের কাছ থেকে উনি কতটা ইন্সপায়ার, ওটা উনি বুঝিয়ে দিয়েছেন। জানেন কিভাবে? জানেন, একটা ছবি অ্যাটাচ করি চলুন। এই যে সাইডে একটা ছবি দেখতে পাচ্ছেন, ওখানে উনি কোন টি শার্ট পরে আছে জানেন? বরবাদ সিনেমায় মেগাস্টার শাকিব খান একটা দৃশ্যে এক্স্যাক্ট এই শার্টটা পরেছিলেন, এই শার্টটা উনি পরেছিলেন। তো একটা কথা হচ্ছে, মেগাস্টার শাকিব খানের কাছ থেকে উনি ইন্সপায়ার্ড। আরে এখন এই মানুষটার কাছ থেকে ইন্সপায়ার্ড হতেই হবে, কারণ এই মানুষটা এখন স্টাইল আইকন অফ বাংলাদেশ হয়ে গেছেন, মেগাস্টার শাকিব খান। তাই নিজের ছবিকে আলোচনায় আনার জন্য এই ধরনের কথাবার্তা বলতেই হবে। আলটিমেটলি ভেবে দেখবেন, উনি যেটার জন্য এই কথাগুলো বলেছেন ভাইরাল হতে, ওই দিকটা থেকে উনি কিন্তু মানে লাভ পেয়ে গেছেন। উনি ক্ষতিগ্রস্ত কিন্তু হননি, উনি যেটা চেয়েছিলেন ওটা উনি পেয়েছেন। ওনাকে নিয়ে আলোচনা চেয়েছিলেন, ওনাকে নিয়ে আলোচনা হওয়ার মানেই ওনার গোয়ার নিয়ে আলোচনা হবে আর কি। কিছুদিন আগে মান্না সাহেবকে নিয়ে পর্যন্ত উনি উল্টো পাল্টা কমেন্ট করেছিলেন। তো এটা তো খুব নর্মাল ব্যাপার, উনি কেন এগুলো করছেন, আলোচনায় আসার জন্য করছেন। আর কি উদম ভালো ভালো কথা উনি কমেন্ট বক্সে পাচ্ছেন। যাই হোক, আমি ব্যঙ্গাত্মক করে বললাম, ওনাকে সব ধুয়ে দিচ্ছে কমেন্ট সেকশনে, ভাবা যায়, ভাবা যায়। আর একটা কথা আমি ওনাকে হার্ট না করেই বলতে চাই, সেটা হচ্ছে নায়ক মেটেরিয়াল অন্য জিনিস। আর যেটাই হোক, আমার মনে হয় না রাসেলজি আপনার মধ্যে ওই নায়ক মেটেরিয়ালটা আছে। ওটা থাকলে তাও একটা চান্স ছিল। দেখা যাক, আপনি চেষ্টা করছেন, আপনি করুন,
বাট এইভাবে হয় না অ্যাকচুয়ালি। আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করছে, সবাই হাসাহাসি করছে, আর আপনাকে যারা রেগে গিয়ে পচা কথা বলছে, আমি তাদেরকে বলবো যে তোমরা মাথা ঠান্ডা করো। কারণ পচা কথা বলার জন্যেও যে একটা স্ট্যান্ডার্ড দরকার, যে আমি কাকে নিয়ে রিপ্লাই করব, আমি কার ওপর রেগে যাব, সেই যোগ্যতাটা সেই মানুষটার আছে কিনা সেটাও তো দেখতে হবে। কিছু মানুষ এরকম থাকে যাদের নিয়ে পচা কথা রেগে গিয়ে বললে হবে না, যাদেরকে নিয়ে রোস্টিং ভিডিও বানাতে হবে। এই রাসেল হচ্ছেন সেই রকম একজন মানুষ, যার কথা শুনে হাসি পেয়ে গেছে, একদম হাসি পেয়ে গেছে জাস্ট। গোয়ারের জন্য অনেক শুভকামনা। একদম দম ফাটাইয়া সবাই মিলে হলে গিয়ে গোয়ার দেখুন।